ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা হচ্ছে আমরা কোনো কথা বলার সময় ইংরেজিতে যখন কথা বলতে যাই, স্পোকেন ইংলিশের সময় আমাদের কাজে লাগে। যেমন হচ্ছে ডো, ডিড, ডাস এর ব্যবহার। কখন ডো ইউজ করব, কখন ডিড ইউজ করব এবং কখন ডাস ইউজ করব। এটা যেন আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় যদি আমরা ইংরেজি প্রপারলি শিখতে যাই, ঠিক আছে? সো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিব আগে। ডু ইউ ইট রাইস, অর্থাৎ তুমি কি ভাত খাও। ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছো। ডাস হি ইট রাইস, সে কি ভাত খায়। এখানে হচ্ছে ডাস, আমরা এখানে ডাস ইউজ করছি কেন? কারণ হি এটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা সব সময় পড়ে আসছি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আসুন। তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা দেখে নিব ডু এর ব্যবহার। আমি কি ফুটবল খেলি? ডু আই প্লে ফুটবল? আমি কি ইংরেজি জানি? ডু আই নো ইংলিশ? উপরের দুটি বাক্য ইন্টারগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ। এগুলোর নেগেটিভ ফর্মও হয়। যেমন আমি কি ইংরেজি জানি না? ডোন্ট আই নো ইংলিশ? আমি কি ফুটবল খেলি না? ডোন্ট আই প্লে ফুটবল? আপনারা যদি এখনও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যদি ভুলে যান, সেক্ষেত্রে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আসুন। ডাসের ব্যবহার সম্পর্কে জানবো এখন। সে কি ফুটবল খেলে? হি, আমি বলছিলাম হি এর ক্ষেত্রে হচ্ছে ডাস ইউজ হয়। ডাস হি প্লে ফুটবল? সে কি ইংরেজি জানে? ডাস হি নো ইংলিশ? এরকম অনেক বাক্য আপনি নিজে বানাতে পারেন যদি আপনি ডো, ডাস এবং ডিডের ব্যবহার সম্পর্কে সঠিক জ্ঞান থাকে। আরও কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। ডাস হি ইট রাইস? ডাস হি নো এভরিথিং? ডাস তুষার ইউজ মোবাইল? সো আপনি নিজে ট্রাই করবেন এবং আপনার যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি ডিড সম্পর্কে আলোচনা করব। সেন্টেন্সে কখন ডিড ইউজ করব। তুমি কি ইংরেজি জানতে? ডিড ইউ নো ইংলিশ? সুতরাং আমরা এটা বুঝতে পারতেছি যে ডিড হচ্ছে অবশ্যই ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। তুমি কি ফুটবল খেলতে? ডিড ইউ প্লে ফুটবল? তুমি কি মাছ ধরতে? ডিড ইউ ক্যাচ ফিশ? তুমি কি মধ্যরাতে হাঁটতে? ডিড ইউ ওয়াক মিডনাইট? সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।